আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা একটি ইবুক লাইভ করব। তো এখন দেখব সেই ইবুকটার পেপার ব্যাক বা যে কোনো একটা পেপার ব্যাক আপনি কিভাবে অ্যামাজনে পাবলিশ করতে পারবেন। তো চলেন আমরা পেপার ব্যাক পাবলিশিংটা দেখে আসি। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। এখন আমরা শিখব কীভাবে আমরা পেপারব্যাক পাবলিশ করব। তো যেহেতু আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা কিন্ডেল বই পাবলিশ করব, তো একটা বইয়ের যখন কিন্ডেল বই পাবলিশ থাকে, লাইভ থাকে, এরপরে পেপারব্যাক এবং হার্ড কভার পাবলিশের সময় আমাদের আলাদা করে ডিটেলস এন্টার করতে হয় না, বাট আমাদের কিছু জিনিস জানতে হবে, বুঝতে হবে। ওকে, তো সেটার জন্য আমরা সাপোজ আমি এই বইটা ছাড়বো, এটার এই যেহেতু কিন্ডেল বইটা লাইভ আছে আমার, এখন আমি ক্রিয়েট পেপারব্যাকে ক্লিক করব, তাহলে এই বইটার পেপারব্যাকটা ক্রিয়েট হবে। ওকে, তো এখন আমার যেহেতু আগেই এই বইটার কিন্ডেল ভার্সন লাইভ ছিল, আমার সব কিছুই এখানে এন্টার করা আছে, সব ডিটেলস দেওয়া আছে অটোমেটিক্যালি, এখানে আমার কোনো কিছু অ্যাড করতে হবে না। আমি সবার নিচে চলে যাব, সব কিছুই দেওয়া আছে, সবার নিচে আসব। আসার পরে জাস্ট আমার কয়েকটা জিনিস চেঞ্জ করতে হবে। ওকে, তো সবার নিচে চলে আসবো, আসার পরে আমার জাস্ট কয়েকটা জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরিটা এখানে সিলেকশন করতে হবে। তো আমার বইয়ের যে ক্যাটাগরিটা ছিল, আমরা যখন বইটা লাইভ করেছিলাম কিন্ডেল বই, তখন যে ক্যাটাগরিগুলো দিয়েছিলাম আমরা সেই ক্যাটাগরিগুলো এখানে দিব। ওকে, ক্যাটাগরিটা আপডেট করে দেওয়ার পরে সেভ ক্যাটাগরিতে ক্লিক করে সবার নিচে চলে যাব। সবার নিচে আসার পরে আমরা জাস্ট সেভ এন্ড কন্টিনিউ, মানে প্রথম পেজে আমরা কোনো কিছুই চেঞ্জ করলাম না। ওকে, এখন আমরা চলে যাব সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে আসার পরে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে অ্যাসাইন মি এ ফ্রি কেডিপি আইএসভিএন। এখানে ক্লিক করে আমরা অ্যাসাইন করে দেব। অ্যাসাইন করে একটু নিচে চলে যাব। একটু নিচে যাওয়ার পরে এখানে আমাদের সাইজ দেওয়া আছে, আমাদের সাইজটাকে চেঞ্জ করতে হবে। সেটার জন্য 6:9 দেওয়া আছে বাই ডিফল্ট। আমরা এখানে ক্লিক করে আমাদের বইয়ের সাইজটা কি 8.5:11 আমরা সিলেক্ট করলাম, আর কিছু করার দরকার নেই। ওকে, এখন আপলোড ম্যানুস্ক্রিপ্টে যাওয়ার পরে আমাদের বইয়ের যে ফাইলটা আছে অবশ্যই সেটা পিডিএফ আকারে আপলোড করতে হবে। কেন আপলোড করতে হবে সেটা অলরেডি স্টুডেন্টদেরকে বলে দিয়েছি। ওকে, তো ম্যানুস্ক্রিপ্টে ক্লিক করে আমরা ফাইলটা আপলোড করব। তো আমরা বইয়ের ভিতরের ফাইলটা আমরা এখানে আপলোড করে দিলাম। বইয়ের ভিতরের ফাইলটা যতক্ষণ আপলোড হচ্ছে আমরা একটু অপেক্ষা করি। ওকে, তো বইয়ের ফাইলটা যখন আপলোড হয়ে গিয়েছে, এখন আমরা একটু নিচে আসব। আসার পরে এই জায়গায় দেখেন লেখা আছে আপলোড রিকভারি ইউ অলরেডি হ্যাভ। এখানে ক্লিক করে আমরা এটাকে এখানে কাভারটা আপলোড করব। কাভারটাও কিন্তু পিডিএফ। কীভাবে আপনার কাভার তৈরি করতে হয়, কীভাবে হার্ড কভার তৈরি করতে হয়, কীভাবে পেপারব্যাক তৈরি করতে হয়, কীভাবে কিন্ডেল তৈরি করতে হয়, এগুলোর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে। তো সেটার জন্য সামনে যত ভিডিও আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ওকে, তো এখন যারা আমাদের স্টুডেন্ট আছে, আমরা যে প্রসেসে শিখাইছি আপনাদেরকে, এই জায়গায় এআই জেনারেটেড কন্টেন্ট এই জায়গায় নো দিবেন। আর যারা আমাদের প্রসেসে কাজ করেন না, অন্যান্যভাবে কাজ করেন, তারা ইয়েস দিয়ে আপনি কিভাবে কাজ করেছেন সেগুলো দিবেন। তো আমাদের যারা স্টুডেন্ট আছে তো তারা এটাকে নো দিবেন। নো দিয়ে কারণ আমরা বইটাই ওইভাবে তৈরি করেছি, আমাদের এটা এআই ডিটেক্টেড হবে না। ওকে, বুক প্রিভিউ আসার পরে আমরা লাঞ্চ প্রিভিউয়ারে ক্লিক করব। ক্লিক করে আমরা একটু অপেক্ষা করব। ওকে, এই জায়গাতে আসার পরে যখন প্রিভিউ হবে, আপনারা সাইডে দেখতে পারতেছেন রিভিউ, এই জায়গায় লেখা আছে, এরকম লাল বর্ডার দিয়ে কিছু লেখা থাকতে পারে। এটা আপনার দেখারই কোনো দরকার নেই, বাট আমি আপনাকে বুঝাই দিচ্ছি। এই জায়গায় দেখেন অ্যাপ্রুভ যদি চিহ্নটা আসে, তার মানে আপনার কাভারটা 100% ওকে। বাট যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা তারা এখানে দেখায়া দেয়। ঠিক আছে, তো এই যে দেখায়া দিল যে এই পেজের সমস্যা আছে, তো বলে দিছে যে মূলত কী সমস্যা আছে।
তো এই সমস্যাগুলো আপনার দেখারই দরকার নাই, কারণ হচ্ছে আমরা এখানে যে সমস্যাগুলো তারা ধরছে এগুলো হচ্ছে ফন্টের প্রবলেম। আমরা যে ফরম্যাটিংটা আপনাদেরকে দিয়েছি সেই ফরম্যাটিংয়ে কিছু কিছু পেজে তারা ফন্টগুলো ইমবেডেড ছিল না, এগুলো তারা হচ্ছে ইমবেডেড করে দিয়েছে। তো অটোমেটিক্যালি উই হ্যাভ এমবেডেড দেম ফর ইউ, মানে হচ্ছে আপনার জন্য আমরা সেটাকে এমবেডেড করে দিয়েছি। তো সেক্ষেত্রে এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আমরা যদি এখানে অ্যাপ্রুভ অপশান আসে তো আমরা অ্যাপ্রুভে ক্লিক করে দিব, ঠিক আছে। আর যদি অ্যাপ্রুভ না আসে, অন্য কোনো ইরর আসে, সেই ইররটা সলভ করতে পারবেন, মানে খুব ইজি। জাস্ট হচ্ছে মানে কী কী প্রবলেম অথবা আমাকে বললেও আমি সলিউশন করে দেবো ইনশাল্লাহ। ওকে, যদি না বুঝেন আর কি। ওকে, তো লাস্ট স্টেপ, আমরা সবার নিচে আবার যাব, সবার নিচে। তো তারপরে এই জায়গায় আমরা দেখতে পারবো আমাদেরকে একটা প্রাইসিং ট্যাগ দিয়ে দিয়েছে যে হচ্ছে আমাদের প্রিন্টিং কস্ট হচ্ছে এরকম। ওকে, নো ইস্যু, আমরা 7 কন্টিনিউ চলে যাব। আমরা পেপার ব্যাকে সবসময় $2 করে প্রফিট করব, অনলি $2, বেশি প্রফিটের কোনো প্রয়োজন নেই। আমরা নিচে যাব, এখানে বলতেছে আমরা মিনিমাম প্রাইস দিতে পারবো 4.73। তো আমি জাস্ট হচ্ছে এখানে একটা প্রাইসিং দিলাম, আমি দিলাম 6.99। আমি দেখি 6.99-এ আমার কি 60% রেটে রয়্যালিটি কত আসে। তো দেখাচ্ছে আমার রয়্যালিটি আসে 1.35। ওকে, আমরা 7 দিই, আমরা 7 দিয়ে দেখি কি হয়। 7 দিয়ে যদি দেখি যে হ্যাঁ আমার $2 বা কাছাকাছি একটা প্রফিট আসতেছে, তখন আমি পাবলিশ করে দিব, একবারেই যদি কাছাকাছি হয়। অথবা আপনি ইচ্ছা করলে 8.99 দিতে পারেন। তো আমি 7.99 দিয়ে পাবলিশ করছি, কারণ আমার $2 কাছাকাছি। ওকে, এখানে লাস্ট পেজে কোনো কিছু আপনার ক্লিক টিক করার প্রয়োজন নেই, জাস্ট পাবলিশ, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে আমরা মূলত একটা বইয়ের পেপার ব্যাক পাবলিশ করব। যেহেতু এটা একটা কুক বুক বা কিন্ডেলের ইবুক, কিন্ডেলের পেপার ব্যাক, তো সেই ক্ষেত্রে এই বইটা পাবলিশ হইতে আপনার ওয়ান ডে টাইম লাগে, হাইস্ট হলে 2 days। তো সেক্ষেত্রে এভাবে হচ্ছে আপনারা পেপার ব্যাকটা পাবলিশ করবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা হার্ড কভার পাবলিশ করব। তো সেটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।